প্রোগ্রামে আমেরিকান আর্মি কি করছে, যে ভিজুয়ালস গুলো আমরা দেখাচ্ছিলাম শফিকুল সাহেব, আমেরিকান আর্মি, আমেরিকান এয়ার ফোর্স বানিয়ে আপনারাই দেখান। আমেরিকান আর্মি তো এসেছে, আমেরিকান এয়ার ফোর্স এসেছে। আমরা প্রতিদিন আপনাদের নিউজগুলোর ফ্যাক্ট চেক করে দেই। এত ভয়ঙ্কর রকমের মিথ্যা নিউজ আপনাদের এখানে আসে। কোনটা মিথ্যা আপনি বলুন না। রিপাবলিক বাংলা, এটা মানে আনবিলিভেবল। এটা কি ধরনের কোনটা মিথ্যে, মিথ্যেটা কোনটা? আপনারা এই সমস্ত গাঁজাখুরি গল্পগুলো কোথা থেকে পান আল্লাহই জানে। না না, আমি তো ছবি দেখাচ্ছি। আরে ময়ূকের সেনাবাহিনী তো ওখানে ড্রিল করছিল না? র্যাডিসন হোটেল, চট্টগ্রামে বিভিন্ন হোটেলে কেন মক ড্রিল হচ্ছে? এটা আমরা হতেই পারে, এটা কি এমন মক ড্রিল হচ্ছে? ঠিক, মানে হচ্ছে তো কিছু একটা হচ্ছে। কি হচ্ছে? আপনারা আপনাদের দেশে কি ড্রিলিং করেন না? আপনারা কি বাইরে? না, আমরা আমেরিকানদের সাথে অকারণে কেন ড্রিলিং? ধরে নিন শিলিগুড়িতে, মানে আমরা আমাদের যারা ফ্রেন্ড আমরা সবার সাথে ড্রিল করব, এটা আমাদের একদম সভেরেন রাইট। আমরা যার সাথে ড্রিল করব। আচ্ছা আচ্ছা, পৃথিবীতে তো ইটারনাল এনিমি, ইটারনাল বন্ধু বলে কিছু নাই। আপনি আজকে আমার বন্ধু আছেন, কালকে আমার শত্রু হতে পারে। এটা তো হচ্ছেই আমাদের আশেপাশে। আমি তো হাজারটা উদাহরণ এরকম দিতে পারি। সেটা কি ভারতকে আপনারা ইটারনাল ফ্রেন্ড থেকে ইটারনাল এনিমি বানানোর পথে আপনারা কি নিজেরাই নিয়ে যেতে চাইছেন? আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব চাই, বাট এটা ন্যায্যতার মধ্যে হতে হবে, সমতার হতে হবে, এটা মর্যাদাপূর্ণ হতে হবে। আমার মর্যাদাকে আপনি অনার করবেন, আমি আপনার মর্যাদাকে অনার করব। আমি ইন্ডিয়ার সাথে আমাদের একটা লিঙ্গুইস্টিক, আমাদের হিস্টোরিক্যাল, আমাদের জিওগ্রাফিক্যাল, আমাদের কালচারাল একটা খুব ডিপ একটা সম্পর্ক আছে। আমরা সেটাকে অনার করি এবং আমরা চাই, আমাদের চিফ অ্যাডভাইজারও বারবার বলেছেন, ইন্ডিয়ার সাথে আমরা বেস্ট অফ রিলেশনশিপ চাই, কিন্তু অবশ্যই সেটা তো একটা মর্যাদাপূর্ণ হতে হবে। বাংলাদেশের মানুষকে বিগ জার্গন, বিগ ওয়ার্ড, বড় বড় সংখ্যা এগুলো দিয়ে আসল সত্যিটা থেকে মুখ ফিরিয়ে নিতে বলছেন না তো? এইটা আমরা তো হাসিনার মতো বললাম না যে তাহাজ্জুদের নামাজ পড়ে মিথ্যা কথা বলি না। আমাদের যা প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ভেরিফাই করে নিয়েন যে আমরা ভুল বলছি কিনা, IMF এর কাছ থেকে ভেরিফাই করে নিয়েন, যারা মুডিস, যারা রেটিং এজেন্সি আছে, মুডিস বলেন, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর বলেন, তাদের কাছ থেকে আপনি একটু দেখে নিয়েন, ভেরিফাই করে নিয়েন যে আমরা একটা স্ট্যাটিস্টিক্স আমরা ম্যানিপুলেট করছি কিনা। স্ট্যাটিস্টিক্যাল ম্যানিপুলেশন ছিল হাসিনার একটা বড় জিনিস। ওই সময় ইভেন দেশের যে মেন স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তার কোনো মিনিমাম ইন্ডিপেন্ডেন্স ছিল না। আপনি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করবেন, আপনি মানুষকে খুন করবেন, ককটেল মারবেন, আপনি মানুষকে টেরোরাইজ করবেন, আপনাকে তারপরে বাসের পর বাস পুরাবেন, আপনাকে কে পলিটিক্যালি আপনাকে জামাত, যেখানে আমরা লাগাতার বলছি যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভালনারেবল জায়গায় আছে, 42টা জঙ্গি ঘাঁটি আপনাদের বিভিন্ন মানচিত্রের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রফেসর ইউনূসকে আপনি বলছেন না কেন? বা আপনারা দুজনেই রাত 8টায় টিভিতে দেখতে দেখতে এটা উত্তর দিচ্ছেন না কেন? এগুলো তো বানোয়াট জিনিস আপনারা বলেন। এগুলো বলতে আপনাদের আমার মনে হয় ভালো লাগে। অনেক সময় আমার এক বন্ধু ছিল, সে মিথ্যা কথা বলতে খুব পছন্দ করতো, একদম স্টেট, এবং আমরা ওর মিথ্যাটা শুনতে খারাপ লাগতো না। অনেক আমরা এখানে বলি চাপাবাজি, হ্যাঁ না, কেউ যদি চাপাবাজি করে এগুলো, এটার উত্তরটা কি? আমরা তো উত্তরও খুঁজে পাই না যে এটার উত্তরটা আমি কি দিব। কিন্তু আপনাদের সময় তো মৌলবাদীদের দাপাদাপি বাংলাদেশে বেড়েছে। কার সময়? আপনাদের সময়, প্রফেসর ইউনূস এবং শফিকুল ভাইয়ের সময়। হত্যা হয়েছে আমাদের সময়, কোনো সেকুলার অ্যাক্টিভিস্ট হত্যা হয়েছে আমাদের সময়, কোনো LGBTQ রাইটস অ্যাক্টিভিস্ট হত্যা হয়েছে, হিন্দুদের বাড়িতে বাড়ি চলছে, হলিউডিজান অ্যাটাক হয়েছে, হিন্দুদের বাড়ি জ্বলছে, হিন্দুদের বাড়ি জ্বলছে। সেটা আমরা এই বিষয়ে স্পষ্ট আপনাদেরকে জানিয়েছি কি হয়েছে। যেটা হয়েছে যে ম্যাসিভ আকারে এক্সাজারেটেড ইনফরমেশন গিয়েছে, এবং যেটার আমরা ডিবাং করেছি, বারবার ডিবাং করেছি। দুইটা বড় পূজা গেল, দুর্গা পূজা। আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশের হিন্দু কমিউনিটি কখন তারা এত সুন্দরভাবে পূজা হতে দেখেছে? মিলিটারি শাসনে, মিলিটারি সামনে আর পুজো করছে, এটা আবার কি ধরনের ধর্মনিরপেক্ষতা? আমি বলবো, আপনি এই জন্য আমি বলি, বাংলাদেশে যারা হিন্দু কমিউনিটি লিডার আছে তাদেরকে জিজ্ঞেস করেন পূজাটা কত উৎসব মুখর হয়েছে। জাস্ট জিজ্ঞেস করেন। গোবিন্দবাবু আছেন, গোবিন্দবাবুকে জিজ্ঞেস করেন। ওনারা আমাদের এখানে তো অনেকেই আছেন, জিজ্ঞেস করেন। আমরা তো কাউকে মানা করছি না যে না ওনার সাথে কথা বলবেন। আপনারা যাকে ইচ্ছা ফোন করে, যে এখানে যারা পুরোহিত আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, এখানে ইসকনের লিডাররা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা কতটা ভালোভাবে তাদের পূজা অর্চনা করতে পারছে কিনা। আমার শেষ প্রশ্ন আপনাকে, বিজয় দিবসটা আপনারা কি এবার তুলে দিতে চান মোটামুটি একটু করে? প্যারেডটাও তো বন্ধ করিয়ে দিচ্ছেন, মানে আপনারা 71-এর কোনো স্মৃতি রাখবেন না, তাই তো? আমরা 71-এর কোন স্মৃতিটা আমাদের প্যারেড হচ্ছে না? প্রফেসর ইউনূস বলেছেন 71 আমাদের হার্ডওয়্যার, আর এই 24 হচ্ছে আমাদের সফটওয়্যার। এইগুলো আপনারা, ওই যে আপনারা ওগুলো বললাম না, আপনারা ওগুলো বানাচ্ছেন। আমি এত কিছু বানাচ্ছি, আমার নাম তো ময়ূকের থেকে ম্যানুফ্যাকচারার রঞ্জন ঘোষ হয়ে যাবে দাদা, এত জিনিস বানাচ্ছি আমি বলতে পারি আপনারা হচ্ছেন একটা লিডিং সোর্স অফ মিস ইনফরমেশন। আচ্ছা, সত্য কথা। আপনাদের, আমার মনে হয় আপনারা খুব কম জার্নালিস্ট দিয়ে আপনারা রিপোর্ট করেন। আপনারা যে রিপোর্টটা করেন একটু ফ্যাক্ট চেক করে নিন। কিন্তু আমার একটাই জিনিস টেনশন, সেন্ট মার্টিনস আইল্যান্ড বা চট্টগ্রামে বসে যখন পমফ্রেট মাছটা আপনার বা প্রফেসর ইউনূস সাহেবের সাথে খাবো, তখন পাশে না ISI এর কেউ থাকে, MIT মানে টার্কির কেউ থাকে, বা MSS চায়নার কেউ থাকে, CIA এর কেউ থাকে। আমার দেশের প্রধানমন্ত্রীকে হয়তো হত্যার ছক করছে কেউ, পমফ্রেট মাছ খেতে খেতে প্রফেসর ইউনূস, ময়ূক, শফিকুল ভাইয়ের সাথে। ISI CIA আনছেন, রও তো থাকতে পারে, RAW থাকতে পারে না? তো এগুলো আপনারা, ওই যে বললাম না, আপনার ইমাজিনেশনে আপনারা অনেক কিছু হবেন। আমরা চাই তো সবার সাথে বন্ধুত্ব করতে, আপনার সাথে আসেন আপনি। না, আমার সাথে তো বন্ধুত্ব আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনারা একটু বেশি আই লাভ ইউ পাকিস্তান বলছেন, এটাই প্রবলেম। আই লাভ ইউ পাকিস্তান বাংলাদেশিরা কেন বলবে, যাদের সাথে এত ভয়ঙ্কর কাজ করা হলো? আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। আমরা আই লাভ ইউ পাকিস্তানও বলি, আই লাভ ইউ ইন্ডিয়া বলি, আই লাভ ইউ শ্রীলঙ্কা বলি। আমরা সবার সাথে ভালো সম্পর্ক চাই। এরপর যদি একই সময় সবার সাথে ভালোবাসা করা যায় না। শফিকুল সাহেব, আপনি কবি, আপনি সাহিত্যিক, একই সময়
অনেকজনকে আই লাভ ইউ বলা যায় না, এটা এটা তো- গভীর একটা কথা। এটা তো হিউম্যান রিলেশনশিপ না, এটা হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ, সবার সাথেই যায়। বেশ, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, আমরা চায়নাও আমাদের বন্ধু, আমাদের আমেরিকাও আমাদের বন্ধু, ইন্ডিয়াও আমাদের বন্ধু, পাকিস্তানও আমাদের বন্ধু। বেশ বেশ